ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো নির্ঝর মিত্র পরিচালিত, মিমি চক্রবর্তী অভিনীত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ডাইনি। তো ডাইনি এই সিরিজটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো ডাইনি এই সিরিজটা কিন্তু ৬টা ভাগ করা হয়েছে, মানে ৬টা এপিসোড ছিল সিরিজটার। প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ যদি বলি তো ২৩-২৪ মিনিট করে ছিল আর কি, খুব একটা বড় করা হয়নি। তবে সিরিজটা খুবই টানটান এবং এঙ্গেজিং একটা ওয়েব সিরিজ ছিল, যেটা আমার কাছে সত্যি দুর্দান্ত লাগছে। মিমির পারফরমেন্স বেটার ছিল, দুর্দান্ত পারফরমেন্স তিনি ডেলিভার করছেন। তো বাংলাতে কিন্তু আমরা এইরকম ওয়েব সিরিজ খুব একটা দেখি না। তবে আমি যদি বলি হইচইয়ের এইটা ওয়ান অফ দি বেস্ট একটা কাজ ছিল, যেটা সত্যি দুর্দান্ত। তারা দুর্দান্ত একটা আউটপুট নিয়ে আসছে এবং মিমির পারফরমেন্স আমি আবারও বলতেছি, কিংবা প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স, তাদের ক্যারেক্টারের যে টেনশন, এইটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। যার কারণে এই সিরিজটা কোথাও আপনাকে বোরিং ফিল করাবে না। তো এই ওয়েব সিরিজটার ট্রেলার অনেকেই দেখছে, তবে সবাই কিন্তু খুব একটা এক্সপেকটেশন নিয়ে এই সিরিজটা দেখতে বসবে না। তবে এখানে মিমির যা পারফরমেন্স ছিল, মানে একটা সিন আছে দেখবেন, সে ঘুষি মারতেছে এবং ঘুষি মারতে মারতে তার হাতে ব্যথা হচ্ছে, সে হাতটাকে দেখাচ্ছে এবং আবার সে ঘুষি মারতেছে। তো এই যে তার পারফরমেন্সগুলো, এগুলো কিন্তু সত্যি বেটার ছিল। এবং ট্রেলারটাতে যতটুকু গল্প দেখানো হয়েছে আমরা জানি, আমি ট্রেলার রিভিউ করছি, চাইলে চেক আউট করতে পারেন। তো এখানে মিমি এবং তার বোন, তার ছোট একটা বোন, তো ছোট বোন যখন বিপদে পড়ে, তো বড় বোন হিসেবে মিমি কিন্তু তার বোনকে সেভ করবে। এবং এই যে ছোট বোন কি কারণে সে বিপদে পড়তেছে, বা পরবর্তীতে কিভাবে তাকে মিমি সেভ করতেছে, এই যে আসলে একটু ভিতরে গভীরে গিয়েই বলতেছি, ট্রেলারে যতটুকু দেখানো হয়েছে। তো আসলে ছোট বোন যখন গ্রামে থাকে, বা গ্রামের মানুষজন আসলে তাকে একটু অন্যরকমভাবে, মানে গ্রামের লোকজন একটা কুসংস্কারে বিশ্বাস করে এবং তাকে সেই কুসংস্কারের পার্ট বলা যায়, তাকে গ্রামের লোকজন সেটা ভেবে নেয় এবং হয়তো মেবি তার কারণে বিভিন্ন প্রবলেম হচ্ছে বা গ্রামের মানুষজন মারা যাচ্ছে, এই যে একটা অন্ধবিশ্বাস। তো যার কারণে এই মিমির ছোট বোনের অনেক বিপদ, মানে বিপদ আসে এবং সেখান থেকেই কিন্তু মিমি তাকে উদ্ধার করে। কিভাবে করে বা কেন এই বিপদগুলো হচ্ছে, এর পরবর্তীতে কি ঘটে, তো এই সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই এই ৬ এপিসোডের সিরিজটা দেখতে হবে। খুব একটা বড় ছিল না। ২২-২৩ মিনিট করে প্রত্যেকটা এপিসোড রাখা হইছে। খুবই ছোট এবং টানটান উত্তেজনাপূর্ণ একটা সিরিজ। অবশ্যই আপনি মজা পাবেন, কোথাও বোরিং ফিল করাবে না। বাংলাতে এরকম কনটেন্ট সত্যি এটা বেস্ট ছিল। তো এটি কিন্তু আসলে সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হইছে। মানে একটা রিয়াল স্টোরির উপর বেস করে এই ওয়েব সিরিজটাকে নির্মাণ করা হইছে। মানে আমরা যতটুকু জানি যে আম এই ইন্ডিয়ায় যে এত লোক সংখ্যা বা এত জনসংখ্যা, সেখানে আ মানে সব জায়গায় কিন্তু শিক্ষার আলো গিয়ে পৌঁছায়নি। তো সেখান থেকে একটা অন্ধবিশ্বাস বা কুসংস্কার এখনো কিন্তু চলতেছে, বা ভবিষ্যতেও এই জিনিসটা চলবে। তো সেখান থেকে এই যে স্টোরি, সেটা সত্যি দুর্দান্ত ছিল। তাদের এই স্টোরি আমার কাছে খুব ভালো লাগছে। মানে একটা অসাধারণ একটা স্টোরি ছিল, যেটা আপনাকে দেখতে ভাল লাগবে। আপনি এই স্টোরি বা গল্প সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। যেহেতু একটা সত্য ঘটনাকে তুলে ধরা হইছে, যার কারণে এই সিরিজটা সবার কাছে ভালো লাগবে। তো কোথাও গিয়ে গল্পের জন্য এই ওয়েব সিরিজ কিন্তু বাকি ওয়েব সিরিজগুলোকে কিন্তু বিট করে দিবে, আমি বলতেছি। তো যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই দেখুন, চেক আউট করুন। ওয়েব সিরিজটা দারুণ ছিল এবং এখানে প্রত্যেকটা সিরিজে, প্রত্যেকটা এপিসোডে কিন্তু একটা টেনশন তৈরি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ও সময় বা মুহূর্ত কিন্তু আপনি পার করবেন এবং নতুন, নতুন ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে এবং তাদের তাদের উপর আসলে টেনশনটা ফিল হচ্ছে। আপনি ফিল করতে পারবেন তাদের এক্টিভিটিস, তারা কি করতেছে। মানে যাবতীয় সবকিছু মিলে আমি বলব যে এইটা সত্যি অসাধারণ ছিল। তো এই সিরিজটাকে যেভাবে এন্ডিং করা হইছে, লাস্ট ২ টা এপিসোড, আম ৫ এবং ৬, এই ২ টা এপিসোড মানে সত্যি অসাধারণ ছিল। যেভাবে এন্ডিং করা হইছে, ক্লাইম্যাক্সটা দুর্দান্ত ছিল। মানে ওয়েল এডিটেড এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও যথেষ্ট ভালো ছিল। আর যে লোকেশনে গিয়ে তারা শুট করছে, সেগুলো কিন্তু চমৎকার ছিল। তো একটা সিন আছে দেখবেন যে মিমি গাড়িতে করে একটা প্রত্যন্ত এলাকায় যাচ্ছে। মানে সেখানে তার এই যে সে যাচ্ছে একটা জার্নি, মানে সেটাকে যেভাবে
সময় নিয়ে দেখানো হইছে কিংবা মিমির এই ক্যারেক্টার এত গভীরে গিয়ে দেখানো হইছে, মানে সেটা ডিপলি কিন্তু আপনি ফিল করতে পারবেন কিংবা সাপোর্টিং ক্যারেক্টারগুলো তাদেরকেও যেভাবে দেখানো হয়েছে খুব সুন্দর ছিল। আরেকটু বড় করা যেতে পারত। এই যে সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে তাদেরকে আরেকটু সময় দেয়া যেতে পারত। বেসিক্যালি আরো ২ টা এপিসোড কিন্তু বাড়ানো যেতে পারত। সেটা কিন্তু দর্শক আরো মজা পেত। মানে এখানে একটু লেংথ খুবই কম হইছে। আমার যতটুকু মনে হয় যে সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে তাদেরকে সময় কম দেওয়া হইছে। তো এই সিরিজটাতে অনেক, অনেক সিন আছে যে সিনগুলো সত্যিই আপনার ভালো লাগবে বা আপনার মনে দাগ কাটবে, এরকম সিন আছে। আমি আসলে বলতেছি না যেহেতু ও মানে আমি এই সিরিজটাকে রিভিল করতে চাচ্ছি না। খুব সুন্দর ছিল। তো এই সিরিজটাতে মিমির পারফরম্যান্স আমার খুবই ভালো লাগছে। তিনি যথেষ্ট ভালো একটা কাজ করছেন এবং ভালো একটা আউটপুট দিয়েছেন। আমি যতটুকু আশা করছিলাম তার থেকে ফার, ফার বেটার ছিল। অনেক, অনেক ভালো হইছে এবং অ্যান্টাগনিস্ট যিনি এই সিরিজটাতে, তো তার লুক অ্যান্ড ফিল কিংবা তার আ ফেসিয়াল এক্সপ্রেশন, তার পারফরম্যান্স, তার লুক যেভাবে ক্রিয়েট করা হইছে সত্যি দুর্দান্ত। তিনি যথেষ্ট ভালো ছিল। তো এই সিরিজটার কিন্তু কিছু মেজর পয়েন্টও আছে। তো বেসিক্যালি ২ টা বোনের মানে ২ টা বোনের উপর বেস করে কিন্তু এই সিরিজটার গল্প এবং সেখানে ২ টা বোনকে কিন্তু প্রপারলি সময় দেওয়া হয়নি। আমি আগেই বলছি যে প্রত্যেকটার সময় কিন্তু খুব কম ছিল এবং ৬ টা এপিসোড করা হইছে। বেসিক্যালি আরো ২ টা বাড়ালে বেটার হতো। তো সেই সময়টা না মানে দেওয়া হয় নাই। যার কারণে আপনি অনেকটাই সেই জিনিসটা ফিল করতে পারবেন না এবং ইমোশনটা ফিল করতে পারবেন না। বেসিক্যালি এই সিরিজটাতে ইমোশনের কমতি ছিল। আপনি কোথাও গিয়ে ইমোশনাল হতে পারবেন না। তো এই ২ টা বোনের ক্যারেক্টার আরেকটু সময় দিলে বেটার হতো এবং ইভেন এই সিরিজটা কিন্তু মানে সেরা একটা সিরিজ হয়েই থাকতো। ও বেসিক্যালি মানুষ মনে রাখতো। আর বিশেষ করে এই ওয়ার্ল্ডটাকে কিন্তু সেভাবে ডেভেলপমেন্ট করা হয়নি। এখানে মানে পরিচালক নিজের কাজটাকে আমি বলব গুরুত্ব দেন নাই তিনি। তিনি যথেষ্ট গুরুত্ব দেন নাই। যার কারণে এরকম একটা ভালো একটা স্টোরি, ভালো একটা গল্প, এত সুন্দর একটা কাজ যেটাকে তিনি অবহেলা করছেন এবং সেটারই কিন্তু ফল তিনি পাচ্ছেন। যদিও সিরিজটা অসাধারণ ছিল, আমার সত্যি বলতে হইচইর বেস্ট একটা কাজ মনে হইছে এটা। কিন্তু কোথাও গিয়ে একটু কমতি ফিল হয়। যে কমতির কারণে আপনি সিরিজটা শেষ করলেন, আপনার ভালো লাগলো কিন্তু আপনি মনে শান্তি পেলেন না। আপনার মনে হচ্ছে যে এইটা এইভাবে ভালো হতো, ওইটা ওইভাবে করলে বেটার হতো। এই যে আপনার মনের একটা খসখসি, এই বিষয়টা না থেকেই যায়। তো সেখান থেকে বলতে গেলে মানে এটাকে ওয়ান অফ দ্য বেস্ট একটা ওয়েব সিরিজ কিন্তু বানানো যেতে পারত। তো যাই হোক আমার কাছে সিরিজটা অসাধারণ লাগছে। আমি আবারও বলব হইচইর বেস্ট একটা কাজ ছিল ওইটা। যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগছে। আর যারা দেখেন নাই তারা এখনই দেখুন। সত্যি খুব সুন্দর ছিল। তো যাই হোক ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।